রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সহিহ বুখারী হাদিস, বলছে দুইজন যার কন্যা সন্তান এবং ভালো করে লালন পালন করে ভালো জায়গায় যদি বিবাহ দিয়ে দেয়, আমি আর সে ঠিক এইভাবে জান্নাত থাকবো। কী হবে? আমি আর সে, আমি এইখানে আর সে এইখানে, একবারে এরকম কাছাকাছি জান্নাত থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু ফজিলতের কথা এইভাবে বর্ণনা করেছেন। ঠিক আছে, অতএব ইসলাম মহিলাদেরকে অধিকার দিয়েছে। যারা অধিকার নামে মিছিল আর মিটিং করতে যাচ্ছে আর দল করতে যাচ্ছে, জীবনে অধিকার পাবে না, জীবনে অধিকার পাবে না, শুধু মৌখিক কথাবার্তা। অতএব ভাই, যদি আপনার বোনের সম্মানকে অধিকার করতে চান, আপনার মেয়ের যদি সম্মানকে অধিকার করতে চান, অবশ্যই তাকে বাড়িতে থাকতে হবে, অবশ্যই তাকে সেইভাবে থেকে লেখাপড়া করতে হবে, সেইভাবে ব্যবস্থা করেন। দেশে আন্দোলন করেন না কেন? রাজনীতির জন্য বহু আন্দোলন করছেন যে নারীদের জন্য আলাদা স্কুল হতে হবে, আলাদা ইউনিভার্সিটি হতে হবে, আলাদা ব্যবস্থা হতে হবে, আলাদাভাবে সম্মান থাকতে হবে। হ্যাঁ, আগে তো বাসে আলাদা সিট ছিল, এখন তো বাসেও নেই, এদিকে আবার বাসেও সিট নেই। ট্রেনে আলাদা টিকিট কাটার ব্যবস্থা ছিল, এখন সেও নেই। ঠিক আছে, ওকে নারীকে ঠিকই বসিয়ে দেওয়া হচ্ছে কাজ করার জন্য, ওর কাজ ঠিকই নেওয়া হচ্ছে, ওর টিকিট ঠিকই দিচ্ছে, কিন্তু যে মহিলা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ও বলছে পুরুষের লাইনে লাইন দা। কারা বলছে? কারা নীতি এসব চালাচ্ছে? কারা? অতএব এইসব বর্বরতা এবং জাহিলিয়াতি এবং এইসব মূর্খতা সমাজ থেকে দূর করতে হবে আপনাকেই। যদি আপনি দূর না করতে পারেন, পরকাল হারাবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3 শ্রেণীর লোকের উপরে জান্নাত হারাম। তার মধ্যে হচ্ছে দুইউস। একজন হচ্ছে কি? দুইউস, দায়িস ব্যক্তি, যার বাড়িতে ইউকুরু আলাইহিল খাবাস, যার বাড়িতে কি হয়? অশ্লীলতার সুযোগ রয়েছে। কি আছে? অশ্লীলতার সুযোগ রয়েছে। যার বাড়িতে সবাই প্রবেশ করে, কি করে? যার বউয়ের সাথে সবাই কথা বলে, যার বউ সবার জন্য ফ্রি, যার বেটি সবার জন্য ফ্রি। কথা বলে তা কি হয়েছে? আরে কথা বলছে তো কী হয়েছে? গল্প করেছে তা কী হয়েছে? কোনো অসুবিধা নেই। বহু ঘটনা আছে এরকম, বড় চাঙ্গা ছোট চাঙ্গা আছে কি নাই? বউ পালিয়ে গেছে রাতারাতি। হ্যাঁ, ফ্যামিলিকে ঠিক না রাখলে কোনো বেটার ক্ষমতা নেই ঠিক রাখা। শয়তান তো রয়েছে, শয়তান তো রয়েছে। তখন একবারে জ্বলে পুড়ে মরে যাবেন। কী হবে? জ্বলে পুড়ে। এমন ঘটনা ঘটেছে, বইয়ের নামে সব জমি জায়গা দিয়ে দিয়েছে, বউ ওখানে পালিয়ে গেছে, কী করবে? অতএব এইসব ফিতনা থেকে মুক্ত হওয়ার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে আসলেই তবেই শান্তি পাবেন এবং তবেই সুখ পাবেন। আর নইলে কী হবে? সব কিছু করবেন, পরকালও হারাবে, দুনিয়াও হারাবে, শান্তিও হারাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেয়। আর একটা কারণ আছে জাহিলিয়াতের জামানায়, এখানে আজকের নম্বর হিসাবে 3 নম্বর, তাকলিবুল আবা, বাপ দাদার অন্ধ অনুসরণ করা। কি করা? পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ করা এখনও আমাদের সমাজের মধ্যে। আহলে হাদিস বলছে, কত বছরকার বলেছিলাম আমি? 200-250 বছরকার আহলে হাদিস। তারপরেও বলছে এই অমুক করলো তমুক করলো, ও দলিল বুঝতে চাইছে না। অমুক জনা করছে তমুক জনা করছে, ওই সমাজে করছে সেই সমাজে করছে, অমুক মৌলবি বলেছে তমুক মৌলবি বলেছে, ও দলিলের কথা কিন্তু একবারও বলছে না। এটা ছিল জাহিলিয়াতের জামানার একটা নীতি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ, যখন তাদেরকে বলা হতো আল্লাহ রাব্বুল আলামিন যা অবতীর্ণ করেছে তার অনুসরণ করো, তখন তারা বলছে বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা আমাদের বাপ দাদাকে যার উপরে পেয়েছি তার অনুসরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আওয়ালাউ কানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, তারা যদি জাহান্নামে দাওয়াত দেয় তাও যাবা? আল্লাহ প্রশ্ন করেছে, তোমার বাপ যদি বলে জাহান্নামে যেতে হবে, তুমি কি জাহান্নামে যাবে? এটা সূরা লুকমানে এবং সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার বাপ যদি লা ইয়াকিলুন, বিবেক বুদ্ধি যদি না থাকে, বিবেক হারা হয়, তবু কি তাদের অনুসরণ করবে? আল্লাহ প্রশ্ন করে ছেড়ে দিয়েছে। আপনার কাছেও সেই প্রশ্ন কোরআনই করছেই। সূরা বাকারা সূরা 2 আয়াত নম্বর 170 বলছে যে তোমার বাপ যদি একবার বিবেকহীন হয়, বুদ্ধিমুদ্ধি যদি না থাকে, খাবা মানুষ হয়, তো তারপরেও কি বাপের অনুসরণ করবে, পূর্বপুরুষের অনুসরণ করবে? এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে ছেড়ে দিয়েছে। 4 নম্বর যেটা আমাদের মধ্যে রয়েছে, এটা ভালো করে শুনবেন, এটা হচ্ছে ইখতিবারুহুম মুখালিফাতুল ওয়ালিল আমরি, কাকেও দায়িত্ব দেওয়ার পরে তার বিরোধিতা করা। কী আছে? দায়িত্ব দিল ওরাই, সামাজিকভাবে যত দায়িত্ব চলছে যা দেখেছি, বাস্তবে আমি এই সামাজিক কাজগুলো করতে গিয়ে যা দেখেছি, ও দায়িত্ব দিল ওকেই, এবং ওকে সেক্রেটারি বললো, সভাপতি বললো, হ্যাঁ অমুক সর্দার বললো, ইমাম করলো, সব কিছু করলো বসে, তারপরে পিছনে গিয়ে বদনাম করছে। কি করছে? পিছনে গিয়ে বদনাম করছে। এগুলো হচ্ছে হারাম, এগুলো বাগাওয়াত, এগুলো সীমালঙ্ঘন। যদি বলতে হয় তাহলে বলতে হবে হিতাকাঙ্ক্ষী হয়ে, তাকে নসিহা স্বরূপ বলতে হবে যে ভাই তোমার সংশোধন করে নিতে হবে। যদি তারপরেও কখন তারপর বাগাওয়াত করতে পারবেন জানেন? যখন সে এটা আমিরের ব্যাপারে এসেছে, আমিরুল মুমিনের ব্যাপারে, তো তারই কাছে থেকে বিষয়টাকে আসে কিছুটা ইঙ্গিত, যেটা সহিহ মুসলিম কিতাবর ইমারতে হাদিসগুলো রয়েছে, যে ততক্ষণ পর্যন্ত আমিরের বিরুদ্ধে বাগাওয়াত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নামাজ পড়বে, অথবা কুফরান বাওয়াহান, স্পষ্ট কুফরি না করলে, যে আমি এসব ইসলাম কিছুই মানি না, এই কথা যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে বাগাওয়াত, সীমা লঙ্ঘন,
যেটা এই যে বলছে গণতন্ত্র, যে মিছিল করতে হবে, মিটিং করতে হবে, বিরোধিতা করতে হবে, হ্যাঁ, না হলে সংশোধন হবে না, এই নীতি তখনই অবলম্বন করা যেতে পারে যখন তার ভিতরে দুটি বৈশিষ্ট্য থাকবে। একটা কি, নামাজ পড়বে না। দ্বিতীয় হচ্ছে যখন সে স্পষ্টভাবে বলবে যে আমি ইসলাম মানি না, বা স্পষ্টভাবে ইসলামের কোনো বিধানকে অস্বীকার করবে, তখন তার বিরুদ্ধে বলতে পাবে। তাছাড়া কি করতে হবে, তাকে সামর্থ্য এবং সাহায্য করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুলাকুম সালাসা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তিনটি জিনিস পছন্দ করেন। আন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি, আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো শরীক করবে না। ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে মজবুত করে ধরে থাকবে। ওয়া লা তাফাররাকু, দলে দলে বিচ্ছিন্ন হয়ে যাবে না, বিভেদ সৃষ্টি করবে না। আর কি করবে, ওয়ালির জন্য, যাকে তুমি দায়িত্ব দিয়েছো তোমার কাজের, সেই কাজের যাকে দায়িত্ব দিয়েছো তার জন্য হিতাকাঙ্ক্ষী হতে হবে। কি করতে হবে, হিতাকাঙ্ক্ষী হতে হবে, দোয়া করতে হবে, বদ দোয়া নয়, ভালো দোয়া করতে হবে, যে আল্লাহ তুমি আমাদের যাকে দায়িত্ব দিচ্ছ তাকে তুমি সংশোধন করে দাও, শুধরিয়ে দাও। এবং আরও কঠোর কঠোর হাদিস রয়েছে সহিহ বুখারী এবং মুসলিমে, টাইম যেহেতু কম, টাইম বলতে পারছি না। 5 নম্বর হচ্ছে তা'বুদুহুল্লাহু সাফির ওয়া তাসফির। জাহিলিয়াতের জামানায় একটা নীতি ছিল, কাবার কাছে গিয়ে তারা ইবাদত করতো। কি করতো, কাবার কাছে গিয়ে ইবাদত করতো, তালি বাজাতো না সিজদা দিত। ওয়া কানা সালাতু ইনদাল বাইত, সূরা আনফালে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাবার কাছে গিয়ে তার সালাত ছিল সিজ দেওয়া আর তালি দেওয়া, যেটা আহলে হাদিসের সমাজের মধ্যে কিছুটা আছে ওরকম ভাবার্থ, যে মসজিদে এসে ঝগড়া করা, মসজিদে এসে লড়ালড়ি করা এবং মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি করা, যেটা ইসলামে কি করেছে, নিষেধ করেছে। ইতিদারুহুম মিন কবুলিল হক, একটা হচ্ছে হক কবুল করতে গিয়ে উজুহাত খাড়া করা, হক কবুল করতে গিয়ে উজুহাত করা। এই যে বলছে এতটা আহলে হাদিস, এগুলো সব বসে আছে, হয়তো 5টা লোক নামাজ পড়া নেই, তো বলা হয় ভাই নামাজ পড়ো, বললে আমার কাজ আছে, অমুক আছে, তমুক আছে, এই আছে, সেই আছে। এটা হচ্ছে জাহিলিয়াতের নীতি। ওয়াকালু কুলুবুহুম গুলফুন, বলছে আমাদের অন্তরে পর্দা লেগে গেছে। কি বলতো তারা, বলতো আমাদের অন্তরে পর্দা লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন বাল্লানাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভিশাপ করেছে, তারা কুফরির কারণে তারা ঈমান নিয়ে আসতে পারছে না। কি হচ্ছে, কুফরির কারণে ঈমান নিয়ে আসতে পারছে না, অনেক হুজুর খাড়া করছে, বলছে আমাকে কাজ করতে হয়, আমাকে এই করতে হয়, আমাকে সেই করতে হয়, আমার বাপ মা দেখতে হয়, ছেলে দেখতে হয়, অমুক দেখতে হয়, এ টাইম লাগে না, পাওয়া যায় না, ভালো লাগে না, অমুক লাগে না, এই যে অজুহাত খাড়া করা, এটা হচ্ছে জাহিলিয়াতের নীতি। ধর্ম আপনারই। আমি বলেছি আগে, মামা তো মহিলারা কি করে, সতীনকে একটু পর মনে করে, আর মানুষ কী করে, চাচাতো ভাইকে পর মনে করে। তো আপনি মনে করেন না যে ধর্ম আপনার চাচাতো ভাই, এটা মনে করেন না। আপনারও যতটা অধিকার আছে, আমারও ততটা অধিকার আছে, সাহাবায়ে কেরামদের যতটা অধিকার ছিল আপনার অধিকার ছিল, আপনি অধিকার দিচ্ছেন না কেন? অভিযোগ পেশ করছেন কেন? আপনি জানতে চাচ্ছেন না কেন? আপনার তো অধিকার দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য লাভের কারণে। আপনি বিভিন্ন অভিযোগ কাকে পেশ করছেন, কাকে শোনাচ্ছেন? এসব শুনিয়ে এসব কী করবেন? আপনার কোনো কাজ আসবে? অতএব আজকে এই নীতি পরিবর্তন করতে হবে, জাহিলিয়াতে বর্বরতা দূর করতে হবে, তবে এই সমাজকে শুধরানো যাবে, সংশোধন করা যাবে, নইলে সমাজকে সংশোধন করা যাবে না। আর একটা হচ্ছে ইউকাররিবুহুম বিতাহরিম ওয়া তাহলিল, একটা হচ্ছে কি হালালকে হারাম করে দাও, আর হালালকে হারাম করে দেওয়া, আর হারামকে হালাল করে দেওয়া। কি করা? হারামকে হালাল করা আর হালালকে হারাম করে দাও, এটাও আমাদের মধ্যে আছে। কি আছে? আমরা সব কিছু হারামকে ভক্ষণ করছি। কি হচ্ছি? আবার বলতে গেলে বলবে মৌলভী সাহেব আমাদের বাড়িতে ভাত খাচ্ছে কেন? বহু লোকের কথা শুনছি, বলছি মৌলভী সাহেব আমাদের বাড়িতে ভাত খাচ্ছে কেন? দোষ তো করছে ও, ভাত দিয়েছে তো হালাল, ভাতটা তো হালাল, ভাত হারাম নাই। হারামের দুইটি পর্দা আছে, একটা হচ্ছে বস্তুগত হারাম আর ব্যবহারিক হারাম। কথা ভালো করে বুঝেন, এই আহলে হাদিস সমাজের লোকেরা, বাগান এই ডুবতলা পাড়ার লোকেরা ভালো করে বুঝেন, কারণ অন্য জায়গায় বেশি ফিতনা, কথা বলা এই ভোগ যায় না। আপনাদের আলহামদুলিল্লাহ আপনারা অনেকটা সোজা কথা বলতে সুবিধা হয়। তো ব্যাপার হচ্ছে এই একটা হচ্ছে ব্যবহারিক হারাম আর একটা বস্তুগত হারাম। বস্তুগত যেটা হারাম সেটা কিয়ামত পর্যন্ত যেখানেই যা হোক, যে ব্যক্তি দেখ, যেভাবে দেখ, হালাল হবে না। ব্যবহারিক যদি হারাম হয়, তো যে ব্যবহার করতে গিয়ে হারাম করছে, যেমন টাকা পয়সা, তারপরে আপনার চাল দান, এগুলো হচ্ছে ব্যবহারিক হারাম। আপনি যদি সুদের উপরে নেন, আপনি যদি হারাম পদ্ধতিতে ইনকাম করেন, অন্যায় করে তাহলে হারাম। কিন্তু চালটা তো হালাল, টাকা তো হালাল, এরা যে করবে তার গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যে কেউ কারু বোঝা বহন করবে না। এখন আপনি যদি দেন আর আমি যদি জানি যে হারাম, যদি আমি বেঁচে না থাকি তবু আমার গুনাহ হবে না। কথা বুঝতে পারলেন? যদি বেঁচে থাকাটা হচ্ছে তাকওয়ার উপরকার স্তর, মানে আল্লাহ ভীতির উপরকার স্তর। আমার দাবি ইমানদারের যে আমাকে বেঁচে থাকা উচিত, কিন্তু এটা যেহেতু আপনি ভাতটা হালাল দিচ্ছেন, তাহলে আপনার গুনাহ হবে। আপনি যদি হারাম পথে ইনকাম করেন আর যদি দান খায়রাত করেন আর লোককে খাবার দেন, আপনার গুনাহ হবে, যে খাচ্ছে তার গুনাহ হবে না। বুঝতে পারলেন? ইত্তেখাদুদ্দিন আল্লাহু আল্লাহিন। আরেকটা হচ্ছে কি, দিনকে খেল তামাশা মনে করা।
কী হচ্ছে? দিনকে তামাশা মনে করা। এটা বহু আছে, বহু জায়গায় এগুলো রয়েছে। জ্ঞানকে কী করছে? খেল তামাশা মনে করছে। আর একটা হচ্ছে, টাইম অনেক হয়ে গেছে, তাহরিফুল আদিল্লাহ, কোরআন হাদিসের তাহরিফ করা। মানে তাহরিফ মানে কি? পরিবর্তন করে দেওয়া। একটা হচ্ছে শব্দর পরিবর্তন করা, আর একটা হচ্ছে মানের পরিবর্তন করা। এটা মুসলিম উম্মার মধ্যে আছে। আপনারা অত গভীরের ব্যাপার জানেন না, আমরা জানি। হ্যাঁ, যেটা হচ্ছে এই যে মুসলিম উম্মা আকীদাগত যদি বলা হয়, আমাদের আশেপাশে যেসব মাযহাব আছে তারা বেশ কিছু আয়াতের অপব্যাখ্যা করে, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের গুণের ব্যাপারে। যদিও তাদের ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি আলহামদুলিল্লাহ বিষয়গুলো খুব স্পষ্টভাবে বলেছেন আকিদার ব্যাপারে, যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত পা এবং আল্লাহ রাব্বুল আলামিনের আরশের উপরে ওঠার ব্যাপারে। কিন্তু যারা হানাফি বলে দাবি করছে তারা এর অপব্যাখ্যা করে। তারা বলে, যেমন একটা আয়াতে বলে আমি শেষ করছি, আর রহমান আল্লাহ আরশে ইস্তাওয়া, যে আরশের উপরে রহমান উঠেছেন, আরশের উপরে রহমান উঠেছে। এই ইস্তাওয়ার মানে তারা ইস্তাওয়ালা করেছে। কি করেছে? মানে ব্যাখ্যা উপব্যাখ্যা করেছে। কি করে? ইস্তাওয়ালা মানে তার মালিক হয়েছে। আর যত সালাফরা মানে সাহাবাই কেরাম থেকে যত মানাচ্ছে, 4টি মানাচ্ছে, 4টি মানে আছে। সবগুলোর মানে মনে হয় বোঝায় যে আরশের উপরে তিনি, আরশের ঊর্ধ্বে আছে। এগুলো হচ্ছে ব্যাখ্যাগত হচ্ছে কি? অপব্যাখ্যা। এটাও মুসলিম উম্মার মধ্যে রয়েছে। আর বানী ইসরাইলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলল যে পেঁয়াজ রসুন আর এইসব চাষাবাদ করে খেতে চায়, আর এই মাংস খেতে ভালো লাগছে না, আর মান্না সালোয়া ভালো লাগছে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে বাইতুল মাকদিসে যাও, আর যাওয়ার পরে সেখানে কি করো? হিত্তাতুন বলবা, মানে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। তখন তারা কি বলেছে জানেন? বলে হিনতাতুন, আল্লাহ আমাদেরকে গম দাও। কি বলেছিল? গম দাও। এ জাতি বড় বেলাইন জাতি ছিল। আল্লাহ বলল মাথা নত করে ঢুকো বাইতুল মাকদিসের কাছে, আর তারা পাছা ছেঁচড়ি ঢুকতে লাগলো। আল্লাহ রসুল এটাই কথা বলেছেন। তিরমিজি হাদিস রয়েছে, বলছে লা তাত্তাবিউন্না উম্মাতুন, অবশ্যই আমার উম্মত বানী ইসরাইল যে শিবরান বিশিবরিন, মানে এক বালিশের মতন এক বালিশ, এক হাতের মতন এক হাত করবে, অনুসরণ বা অনুকরণ করবে। তারা যদি সাপের গর্তে প্রবেশ করে, আমার উম্মতও করবে। আমার উম্মত কি করবে? করবে। এদেরকে হাদিস কোরআন বলার পরেও ঠেকানো যাচ্ছে না। কি হচ্ছে? এত হাদিস কোরআন বলার পরেও, এত কড়া কড়া কথা বলার পরেও, এত কঠিন কথা বলার পরেও বিষয়টা কী হচ্ছে? ঠেকানো যাচ্ছে না। আরও কিছু জাহিলিয়াতের বিষয় আমাদের মধ্যে রয়েছে, যাকে এখান থেকে আমি শেষ করছি। এই সমস্ত নীতিগুলো অবশ্যই ত্যাগ করতে হবে। যদি এগুলো আমরা ত্যাগ না করতে পারি, তাহলে আমাদের মধ্যে ইসলাম মানতে অনেকটাই বাধা দেবে। আপনারা আশা করছি জ্ঞানীগুণী মানুষ বিষয়গুলো বুঝতে পেরেছেন, যে কি কি কারণে আমাদের সমাজের বাধা হচ্ছে, এবং কি কি সমাজে কি কি কারণে আমাদের একটা সুষ্ঠু সমাজ গড়তে গিয়ে বাধা হচ্ছে, সেগুলো আপনারা অবশ্যই অনুভব করছেন। দুই চাঁদ ঘরের কথাই বলছি, আমি বাইরেকার কথা বলছি না। এখানে যে সমস্ত জিনিসগুলো বাধা হয়ে দাঁড়ায় ইসলামকে বাস্তবায়ন করতে গিয়ে, আমি যা এ পর্যন্ত গত খুতবায় যা বলেছি, এ খুতবায় যা বলেছি, এগুলাই বাধা হয়ে দাঁড়ায়, এগুলাই বাধা হয়ে দাঁড়ায়, আর কিছুই নেই, আর কিছুই নেই। তারা মুখে তো বলে ইসলামকে আমরা ভালোবাসি। আল্লাহর কাছে দোয়া করি, জানো রব্বুল আলামিন, আমরা খুব সমস্যার মধ্যে রয়েছি, হে রব্বুল আলামিন তুমি বৃষ্টি বর্ষণ করো। আল্লাহুম্মা আসকিনা গাইসান মগিসান মারিয়ান, হে রব্বুল আলামিন তুমি আমাদের উপর রহমত বর্ষণ করো। হে রব্বুল আলামিন তুমি আমাদের প্রতি দয়া করো। হে রব্বুল আলামিন তুমি আমাদের দিন এবং দুনিয়া দুটি রক্ষা করো। হে রব্বুল আলামিন তুমি আমাদেরকে এমন একজন দায়িত্বশীল দাও যার পিছনে থেকে আমরা দিন এবং দুনিয়া দুটি রক্ষা করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন তুমি যারা মারা গেছে তাদেরকে তুমি জান্নাতবাসী করো। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে তুমি আরোগ্য দান করো। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা।